আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন টেলকের লেজে ফার্স্টেন টাইল সোয়াই সবচাইতে বড় যে আউটকাবেটা থাকে এবং এটা করার জন্য আনুমানিক প্রায় 25, 30 বা 35 মিনিট সময় থাকে। এটা নির্ভর করে এক একজনের উপরে যে আসলে কোন জায়গায় কোন সময় দেবে। কিন্তু আমরা যেভাবে করে বলি যে আগে স্টক বাউস্টাইনে করার পরে লেজেন টাইল ড্রাই করার পরে আইন্স করার পরে সোয়াই, এই সময় যখন আসে একদম কেউ যদি সঠিক সময় অবলম্বন করে তাহলে 30 থেকে 35 মিনিট সময় থাকে এইটুকু করার জন্য। এবং এই সময়ের ভিতরে সম্পন্ন করতে হয় মূলত এই 5টা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এগুলোর ভিতরে প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে আগে একটু মাথায় রেখে তারপরে হচ্ছে আমাদের আগানো উচিত। তাহলে হচ্ছে আমরা পড়তে পড়তে অনেক দূর চলে গিয়ে আবার পিছনে ফিরে দেখা লাগবে না। ইন আইনেম ফোন মোনাটিগেন কোর্স কোয়েনেন দি টাইলনেমা, 5 মাসের কোর্সে অংশগ্রহণকারীরা আইনে বেরুফলিশে আউসবিল্ডুং আবশলিসেন, একটা পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে। lernen was sie in der Schule verpasst haben, তারা স্কুলে যা মিস করছে এটা হচ্ছে শিখতে পারে। আর প্র্যাকটিসে Erfahrungen mit der Büroarbeit sammeln, তারা হচ্ছে অফিসের কাজের সাথে ব্যবহারিক যে শিক্ষাটা আছে, অভিজ্ঞতাটা আছে, এরফারুম প্র্যাকটিসে এরফারুম মানে ব্যবহারিক যে অভিজ্ঞতা, এটা হচ্ছে অফিসের কাজের সাথে মিড ডেয়ার ব্যুরো আরবাইট জামেল মানে সংগ্রহ করতে পারে, অর্জন করতে। এইখানে আমরা হচ্ছে এই উত্তরগুলো সাধারণত একটার পর একটা আসতে থাকে। আমরা হচ্ছে এটা যদি সুন্দরভাবে পড়ি বুঝে শুনে তাহলে হচ্ছে আমরা এইটার উত্তর খুঁজে বের করতে পারবো। সবচেয়ে ভালো হচ্ছে 2টা প্রশ্ন মাথায় নিয়ে আগানো, ন্যূনতম 2টা আন্ডারলাইন করে, যে যে জায়গাগুলোতে হচ্ছে আন্ডারলাইন করা দরকার। দি ব্যুরো ওয়ার্কস্টাট ভার্সুcht außerdem, অফিস ওয়ার্কশপ তারা হচ্ছে আরো চেষ্টা করে কোন জিনিসটা, auch jenen Arbeitslosen zu helfen, die nicht behindert sind, behindert হচ্ছে যারা প্রতিবন্ধী, কিন্তু নিক বেহিন্ডার্ট মানে হচ্ছে যারা প্রতিবন্ধী না। auch jenen Arbeitslosen zu helfen, আরবাইটলোস মানে হচ্ছে বেকার না, প্রত্যেক বেকারকে সাহায্য করা যারা হচ্ছে প্রতিবন্ধী না। Behinderte auf die Abschlussprüfungen vorzubereiten, vorbereiten মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া। আর এইখানে বলছে behinderte versucht außerdem behinderte auf die Abschlussprüfung, Abschlussprüfung মানে হচ্ছে সমাপনী পরীক্ষা বা আমরা যেটা ফাইনাল পরীক্ষা বুঝি, যে প্রতিবন্ধীদের সমাপনী পরীক্ষার জন্য বা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হচ্ছে তারা চেষ্টা করে। versucht für die behinderten Menschen eine Arbeit zu finden, প্রতিবন্ধী মানুষদের জন্য একটি কাজ খুঁজে দেওয়া, হ্যাঁ কাজ খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করে। সো আমরা একবারে শুরু থেকেই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেমন হচ্ছে সবার শুরুতে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টিটেল। এই টিটেলটা হচ্ছে আগে দেখতে হবে যে ব্যুরো ওয়ার্কস্টাট, ব্যুরো মানে অফিস এবং ওয়ার্কস্টাট মানে হচ্ছে ওয়ার্কশপ, কর্মশালা। চান্সে ফুর বেহিন্ডার্টে মেনশন, প্রতিবন্ধী মানুষদের জন্য সুযোগ। কম্পিউটার আরবাইট ইম আউফট্রাগ প্রিভাটার ফিরমেন, প্রিভাট হচ্ছে প্রাইভেট, ফিরমেন মানে হচ্ছে ধরেন হচ্ছে কোম্পানি বলতে পারি আমরা, ঠিক আছে। প্রাইভেট কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আউফট্রাগ হচ্ছে অর্ডার, কম্পিউটার আরবাইট ইম আউফট্রাগ প্রিভাটেন ফিরমেন, বেসরকারি প্রতিষ্ঠানের অর্ডারে হচ্ছে কম্পিউটারের যে কাজ। ইয়েডা দ্রিটে ফিনডেট নাক আইনেম 5 monatigen Kurs einen Job, ইয়েডা দ্রিটে প্রতি 3 জনের একজন, প্রতি 3 জনের একজন ফিনডেট খুঁজে পায়, কি পায় না কাইনেম 5 monatigen Kurse মানে 5 মাসের কোর্সের পর, তাই না,
5 মাসের কোর্সের পর তারা যেটা খুঁজে পায় এটা হচ্ছে আইনেন জব, একটা চাকরি খুঁজে পায়। আমাদের ওইখানে কিন্তু প্রথমেই একটা প্রশ্ন আছে যে এটার ভিতরে বলা হয়েছে হচ্ছে ফুন মোনার্টিগেন কোর্সের কথা, তাই না? তো আমরা এইখানে একটা প্রশ্নই আছে যেটার ভিতরে হচ্ছে ফুন মোনার্টিগেন কোর্সের কথা বলা আছে। এই কোর্সে অংশগ্রহণকারীরা কি পায় এটা যেহেতু আমাদের ওইখানে শুরুতেই বলা আছে, তো শুরু থেকেই আমরা হচ্ছে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। তারপরেও বলছে ইন্টারেসিয়াটে উন্টারনেমেন ওয়ার্ডেন নক গেজুপ্ট, যে আগ্রহী যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এখনো খোঁজা হচ্ছে। মার্গিট, এক একজনের নাম দিয়ে বলছে। মার্গিট দি ইউঙ্গে ফ্রাউ ইম রোলস্টুল এরলেডিক দি লোন ফর দি লোন ফর রেস্টনুং ফুড আইনেন ফারলাগ। মার্গিট একজনের কথা বলছে এখানে, এটা হচ্ছে দি ইউঙ্গে ফ্রাউ ইন রোলস্টুল, রোলস্টুল মানে হচ্ছে হুইল চেয়ার, এর লেডিক দি লোন ফর রেস্টনুং ফুর আইনেন ফারলাগ, ফারলাগ হচ্ছে প্রকাশনা, ঠিক আছে, লোন ফর রেস্টনুং এর লেডিক, এবং এখানে বলছে একটা প্রকাশনার জন্য সে হচ্ছে চাকরি করে, কাজ করে, মূলত এখানে সে ওইটা কাজটা হচ্ছে সম্পূর্ণ করে। রাইনহার্ড জাইট দেয়ার গেবুট গে বেহিন্ডার্ট, রাইনহার্ড যিনি হচ্ছে জন্ম থেকেই হচ্ছে চলাফেরা করায় হচ্ছে মূলত অক্ষম, মানে সেও হচ্ছে জন্ম থেকেই বলতে পারেন প্রতিবন্ধী। টিপড ফুর দি ডিরেকশন ফন হাউলেট পাকার্ড প্রোটোকলে উন প্রাইস লিস্টেন। হাউলেট পাকার্ড হচ্ছে ওই যে আপনারা ইয়ার দেখেন না, ল্যাপটপ দেখেন না, এইচপির যে ল্যাপটপ যে কোম্পানিটা আছে, এইচপি কোম্পানির টিপেন মানে হচ্ছে টাইপ করা। সে কি করে, সে হাউলেট প্যাকার্ডের পরিচালনা বিভাগের জন্য, ঠিক আছে, সে হচ্ছে মিটিং এর প্রতিবেদন এবং দাম যেটা আছে প্রোটোকল এবং হচ্ছে যে দাম, এই জিনিসগুলো হচ্ছে তিনি টাইপ করেন। মার্টিনের কথা বলছে, সাইনে উন্টার আর্মে জিন ফারকুস্ট, ঠিক আছে, যার যে উন্টার আর্মে তার কনুইয়ের যে নিচের অংশ, এটা হচ্ছে অংশটা ছোট ছোট। তারপরে লে আউটেড দি স্পাইসে কার্ট আইনেস ওয়াইনার রেস্তোরাঁ, ঠিক আছে। ওয়াইনার মানে হচ্ছে উইনের ওই কথাটা বলতেছে। উইন হচ্ছে যেটা আমরা সাধারণত ভিয়েনা নামে চিনি আর কি, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ওই উইনের রেস্টুরেন্টের জন্য তিনি হচ্ছে মেনু ডিজাইন করে, মানে এই যে আমরা খাবার দাবারের যে মেনু দেখি না, এই স্পাইসে কার্টে সে হচ্ছে এইটা হচ্ছে ডিজাইন করে। Drei Junge Körper behinderte Menschen am Computer, alle drei können auf eine abgeschlossene kaufmännische Ausbildung verweisen. এই যে তিনজন তরুণের কথা আমরা দেখলাম না, দ্রাই ইউঙ্গে, যারা তিনজন শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা কি করেন, মেনশন আম কম্পিউটার, তারা হচ্ছে কম্পিউটারে কাজ করে, আলে দ্রাই কোয়েনেন auf eine abgeschlossene kaufmännische Ausbildung verweisen। এরা তিনজনই বাণিজ্যিকভাবে যে যেই শিক্ষাটা আছে, প্রশিক্ষণটা আছে, এটা হচ্ছে শেষ করছেন। Dennoch hat man sie auf dem Arbeitsamt alt schwer vermittelbar eingestuft, was de facto nicht vermittelbar bedeutet। তবুও চাকরির যে অফিসটা আছে না, যে আরবাইটসাম্ট, চাকরির অফিসে তাদের শোয়ার ফার্মিট
মিটলবা অত্যন্ত কঠিনভাবে নিয়োগযোগ্য হিসেবে তাদেরকে হচ্ছে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে, আইনগেস্টুট, এবং যার অর্থ কার্যত নিয়োগ করা আসলে সম্ভব না, ওয়াজ দি ফ্যাক্টো নিক ফার মিটলবা বেডয়েটেড সুরসাইড বর্তমানে আরবাইটেড মার্গিট, এই যে একদম প্রথম যে মেয়েটার কথা বলছিল, আরবাইটেন মার্গিট রাইনহার্ড und মার্টিন, এই তিনজনের gemeinsam mit sieben anderen behinderten Menschen in der Büro-Werkstatt in Wien Staldau। বর্তমানে মার্গিট এবং রাইনহার্ড এবং মার্টিন এইটার সাথে আরো 7 জন প্রতিবন্ধী মিলে gemeinsam mit 7 anderen behinderten Menschen, আরো 7 জনের প্রতিবন্ধীর সাথে মিলে যেটা করছে, যে ভিয়েনার যে স্টান্টলাউ এই যে জায়গাটায়, এখানে হচ্ছে অফিস ওয়ার্কশপে হচ্ছে তারা কাজ করতেছেন। হিয়া ওয়ার্ডেন কোরফার বেহিন্ডার্টে শুল আবগেঙ্গা আউফ দাস বেরুফসলেবেন ফরবেরাইটেন মানে কি, প্রস্তুত করা না। এখানে শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রদের শুল আবগেঙ্গা স্কুল ছাত্রদের পেশা জীবনের জন্য হচ্ছে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। হিয়া ওয়ার্ডেন ফরবেরাইটেড তার মানে বুঝতেছি এখানে হচ্ছে আমরা পাসিভ ব্যবহার করছে। কোরফার বেহিন্ডার্টে শুল আবগেঙ্গা আউফ দাস বেরুফসলেবেন, বেরুফ পেশাগত এবং লেবেন জীবন, তো পেশাগত জীবনের জন্য হচ্ছে তাদেরকে এইখানটায় হচ্ছে প্রস্তুত করা হচ্ছে। ইন আইনেম 5-monatigen Kurs lernen Sie das in der Schule Gelernte in die Praxis umzusetzen। এই 5 মাসের কোর্সে তারা স্কুলে শেখার যে বিষয়গুলো আছে এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে শিখে। ইন আইনেম 5-monatigen Kurs lernen Sie, এই 5 মাসের কোর্সে তারা শিখে দাস ইন দেয়ার শুলে গেল্যান্টে, যেগুলো হচ্ছে তারা স্কুল থেকে আসে শিখছে, ইন দি প্রাক্সিস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে না, উমসুজেটসেন তারা হচ্ছে ওইগুলো ব্যবহার করতে শিখে। ইরে ডিনস্টে ওয়ার্ডেন ফর্ম প্রিভাট ফিরমেন সুগে কাউট, মাঝখানে বলছে হচ্ছে দারুনটার আউক দি ও এম ভে উন সোয়াই বাঙ্কেন, তাদের যেই সেবাগুলো আছে পরিষেবাগুলো, এবং এগুলো হচ্ছে ওই যে প্রিভাট ফির্মের কথা বলছে না, তার মানে হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান বলতে যেগুলোকে বোঝায়, এগুলোকে হচ্ছে তারা ক্রয় করে। আমরা এখন পর্যন্ত কি এইখানে কোনো কিছু পাইছি? এখন তো খেয়াল করে কোথা থেকে পাওয়া গেল এটা? হবে উত্তর ওই যে আপনার পেশাগত জীবন সম্পর্কে ট্রেনিং দেয় না, প্রস্তুতি নেওয়া, এজন্য হইছে সে হবে। এইখানেই হচ্ছে ব্যাপারটা, যেখানে সরাসরি বলা নাই আমাদের, তারপরেও এইখানটায় খেয়াল করে, এই যে এইখানের এই একটা জায়গায় ইন আইনেম 5-monatigen Kurs lernen Sie, 5 মাসের কোর্সে তারা শিখে, দাস ইন দ্য শুলে গেল্যান্ট, যে স্কুল জীবনে তারা যে জিনিসগুলো শিখছিল ওইগুলো ইন দি প্রাক্সিস বাস্তব জীবনে এই জিনিসগুলো হচ্ছে তারা শিখছিল। তার মানে আমাদের এইখানে যেটা বলছে ইন আইনেম 5-monatigen Kurs können die Teilnehmer, এখানে কি তারা কোনো হাউস বিল্ডিং করতেছে? প্রথমে আ নাম্বার থেকে আসেন, এগুলো মাঝে মাঝে হচ্ছে ইয়া করতে হয় আর কি, এলিমিনেট করতে হয়। সেই হিসেবে যদি আমরা করি, তারা কোনো এখানে হাউস বিল্ডিং করতেছে না, কিন্তু হাউস বিল্ডিং করতেছে নাই, তারা কোনো হাউস বিল্ডিং করতেছে না এখানে। তারা কি এমন যে তারা হচ্ছে আগে স্কুলে শিখছে এবং তারা কোনো কিছু ভুলে গেছে, তারা ওইগুলো আবার শিখতেছে, এরকম কোনো কিছু হয়েছে? এরকমও না। ওই যে ইন দি প্রাক্সিসের কথা বলছে না,
প্র্যাকটিসে এরফারুঙ্গেন মিট দেয়ার ব্যুরো আরবাইট জামেল। তারা ওই যে প্রাক্সিসের কথাটা বলতেছে ওইখানে, প্র্যাকটিক্যাল লাইফে যে কাজটা করতেছে, ওই যে প্র্যাকটিসে এরফারুং মিট দেয়া ব্যুরো আরবাইট জামেল, তারা হচ্ছে অফিসের কাজের মাধ্যমে হচ্ছে এটাকে সংগ্রহ করতেছে। বুঝতে পারছেন কি বলছে ওইখানটায়, এবং কোন জায়গা থেকে এটারে নিয়ে আসছে? মূলত বেশিরভাগ সময় দেখা যায় যে এক একটা প্যারার ভিতরে এক একটা অ্যান্সার লুকায় থাকে। তো এগুলো হচ্ছে আমরা দফায় দফায় হচ্ছে বোঝার চেষ্টা করব। উমজেটসেন হচ্ছে আপনার ওই যে ব্যবহার করা, ধরেন আপনি ওই যে আমরা প্রায় সময় বলি না, ধরেন একজন একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, সে যখন চাকরিতে যায় ওটা কি মানে ব্যবহারিক প্রয়োগ করে না, যেটা ইংরেজিতে বলে ইমপ্লিমেন্ট বলি আমরা। জি ভাই, প্রয়োগ করা। হ্যাঁ, প্রয়োগ করা, ওইটাই হচ্ছে এখানে বলছে, ওইটাই হচ্ছে সেই উমজেটসেন আসছে হচ্ছে আমাদের এখানে ইনফিনিটিভ মিট সু এর সাথে, উমসুজেটসেন, ব্যবহারিকভাবে হচ্ছে প্রয়োগ করা। এবং এটার আরো হচ্ছে মানে পুরা কথাটা স্পষ্টভাবে আরো ভালো মতো বলার জন্য ইন দি প্রাক্সিস উমজেটসেন মানে হচ্ছে ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে এটা হচ্ছে ব্যবহার করা। তারপরে হচ্ছে আমরা এর পরের অপশনটাতেও দেখি, দি ব্যুরো ওয়ার্কস্টাট ফারজুক্ট আউজার দেম, যেটা বলছিলাম দুইটা দুইটা করে প্রশ্ন নিয়ে আমরা আগাবো। দি ব্যুরো ওয়ার্কস্টাট ফারজুক্ট আউজার দেম, এটা নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে লাউট গেজেটস। লাউট এমন একটা শব্দ যেটা মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, ঠিক আছে, কোনো কিছু অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী যখন কথাবার্তা বলতে হয় তখন হচ্ছে লাউট দিয়ে বলে। লাউট গেজেটস, গেজেটস মানে হচ্ছে আইন, লাউট গেজেটস মানে আইন অনুযায়ী, আইন অনুযায়ী। মুইসেন Österreichische Firmen pro 25 Beschäftigte, তার মানে হচ্ছে আইন অনুযায়ী অস্ট্রিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রো 25 বলছে না, মানে প্রতি 25 জন কর্মচারীর জন্য আইনে বেজনদারে স্টয়ার সাল মানে একটা বিশেষ কর দিতে হয়। আইনে বেহিন্ডারটেন আইনস্টেলেন ওডা আইনে মোনাটলিশে গেবুর বেসাল, একজন প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হয় অথবা একটা মাসিক ফি দিতে হয়। ঠিক আছে, আইনস্টেলেন মানে হচ্ছে নিয়োগ দেওয়া, আইনেন বেহিন্ডারটেন আইনস্টেলেন তাদেরকে প্রতি 25 জনের একজনকে হচ্ছে তাদের একজন প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হয়, অথবা আইনে মোনাটলিশে গেবুর বেসালেন, নাহলে অথবা হচ্ছে একটা মাসিক ফি দিতে হয়। ফুর ইয়েডেন বেহিন্ডারটেন মোনাটলিশ 150 € বেসালেন, প্রতি প্রতিবন্ধীর জন্য মাসে, প্রতি মাসে 150 ইউরো হচ্ছে পরিশোধ করতে হয়, এই ফিটা হচ্ছে দিতে হয়। হ্যাঁ, বেতন দেওয়ার হয়। মূলত আমরা এই অপশনটাই প্রথম দিকে পাওয়ার কথা। তো এইখানে আমরা আবার দেখি, দি ব্যুরো ওয়ার্কস্টাট ফারজুক্ট außerdem auch jenen Arbeitslosen zu helfen, die nicht behindert sind, Behinderte auf die Abschlussprüfungen vorzubereiten, für die behinderten Menschen eine Arbeit zu finden. Gleichzeitig, gleichzeitig মানে কি? একই সাথে, ঠিক আছে। একই সাথে আমরা ওইখানটায় দেখতে পাচ্ছি উইয়ার্ড ইনেন বাই der Jobsuche geholfen, আবারও একটা পাসিভ আসলো, gleichzeitig উইয়ার্ড ইনেন বাই der Jobsuche geholfen, একই সাথে চাকরি খুঁজতে তাদেরকে সাহায্য করা হয়। লাইট ইজ দাস নিক, এটা সহজ না। জাক্ট বেট্রয়া গুন্টার হোস, যে গুন্টার হোস নামক যে লোকটা আছে, ঠিক আছে, সে হচ্ছে বেট্রয়ার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। Es gibt so viele Arbeitslose, die nicht behindert sind, অনেক বেকার আছে যারা হচ্ছে প্রতিবন্ধী না। Wer nimmt schon einen Mitarbeiter mit Handicap,
কারা হচ্ছে এই প্রতিবন্ধী কর্মচারী নিতে চায়। সোয়া waren die Firmen gesetzlich verpflichtet, pro 25. Beschäftigte einen Behinderte einzustellen. যদিও waren die Firmen gesetzlich verpflichtet, যদিও আইন অনুযায়ী কি করতে হয়, এই যে নিয়োগ দিতে হয় না, einzustellen নিয়োগ দিতে হয়, জি ভাইয়া। যদিও আইন অনুযায়ী প্রতি 25 জন কর্মচারীর মধ্যে একজনকে প্রতিবন্ধী নিয়োগ করার জন্য এই যে ফারফ্লিক্টেড যেটা বলছে গেজেটসলিশ ফারফ্লিক্টেড মানে হচ্ছে আইন অনুযায়ী তারা হচ্ছে তাদের বাধ্যবাধকতা আছে, ঠিক আছে, আইন অনুযায়ী তারা বাধ্য নিতে। তারপরে বলছে দি meisten Firmen nutzen jedoch die Möglichkeit sich frei zu kaufen, die sogenannte Ausgleichstaxe beträgt rund 150 Euro monatlich. Die meisten Firmen, অধিকাংশ প্রতিষ্ঠান, nutzen jedoch die Möglichkeit sich frei zu kaufen, তারা কি করে, অধিকাংশ প্রতিষ্ঠান এই জিনিসটা থেকে মুক্তির জন্য টাকা দেওয়া, এই যে পুরা বিষয়টা ফ্রাই সু কাউফেন, এই জিনিসটার জন্য মুক্তির জন্য টাকা দেওয়ার যেটাকে আছে এইটারে হচ্ছে তারা সুযোগ নেয়, ঠিক আছে। তারা হচ্ছে এই যে নুটসেন বলছে না, নুটসেন মানে ব্যবহার করা, এই বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই যে সম্ভাবনাটা আছে এই জিনিসটা থেকে মুক্ত হওয়ার জন্য এই সুযোগটা তারা গ্রহণ করে, তারা এটারে ব্যবহার করে। এবং এই সুযোগটা কি, এইটা দিয়ে হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেটে বলছে দি জোগেনান্টে, মাঝখানেটা না পড়ে পরেরটা দেখেন, এমনিও বোঝা যাবে। দি জোগেনান্টে beträgt rund 150 Euro monatlich, যাকে বলা হয়, যেটা হচ্ছে মূলত এই যে সমতার একটা কর, মানে সমান সমান অধিকারের জন্য, যে ঠিক আছে তুমি এরকম একটা প্রতিবন্ধীকে নিচ্ছ না, সে একটা বেতন থেকে বঞ্চিত হচ্ছে, তাইলে তোমরা এটার জন্য আলাদা একটা কর দাও, এটা হচ্ছে সমতা কর বলে আর কি। Ausgleichstaxe, এই যে দেখছেন ট্যাক্স আছে না লাস্টে, গ্লাইস মানে কি সমান, তো সমতাকরণ ট্যাক্স, হ্যাঁ এটা হচ্ছে রুন্ড মানে হচ্ছে আপনারা বলতে পারেন মানে প্রায় অ্যারাউন্ড 150 ইউরো, 150 Euro monatlich, এই যে monatlich পাইলাম আবার না। এবং এইখানে আমাদের ওই জায়গায় কিন্তু হচ্ছে এটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছিল, কোনটা নিয়ে কথা বলা হয়েছিল প্রশ্নের ভিতরে হচ্ছে, আবারও যদি আমরা ঢুকি দেখেন এখানে 150 ইউরোর কথা এক জায়গায় বলছে, তাই না? তো আমরা এখানে 150 ইউরো দেখছি, নর্মালাইজে এটা আমরা মনে করতে পারি যে না এটাই হইতে পারে, কিন্তু অন্যান্য সব কয়টা অপশন আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না। আইনে বেজনদারা স্টয়ার সালেন, এইটাও তো মনে হচ্ছে একটা বিশেষ কি করতে হচ্ছে তাদেরকে, কর পরিশোধ করবে। আচ্ছা ভালো কথা, আমরা তো হচ্ছে এর আগেরটাও হচ্ছে মিস করে গেছি না, নোভাজেক্স নাকি এটা বলছি, নোভাজিবেন haben wir schon নাই না, আচ্ছা আমরা এটাও হচ্ছে তাহলে দেখতে পারি। Die Büro Werkstatt versucht außerdem auch jenen Arbeitslosen zu helfen, die nicht behindert sind, এটা কি আসলে হয়েছে? না ভাইয়া এটা হয়নি। এখানে ও ওইটার কথা উল্লেখ করছে একটা জায়গায় যে এরকমও তো মানুষ আছে যারা হচ্ছে প্রতিবন্ধী না, কিন্তু এইখানে কিন্তু তারা সাহায্যের কথা কোনো কিছু বলে নাই, ওটা খেয়াল করছেন আপনারা এর আগে? এই যে es gibt so viele Arbeitslose die nicht behindert sind when nimmt schon einen Mitarbeiter mit Handicap, এর হচ্ছে ওর নিজের মতামত, এটা হচ্ছে না Behinderte auf die Abschlussprüfungen vorzubereiten, Abschlussprüfung এর কোনো কথাই এখানে বলেনি,
এবং ফরবেরাটেন তো দূরের কথা। ফুড দি বেহিন্ডারটেন মেনশন আইনে আরবাইট zu finden, প্রতিবন্ধী মানুষের জন্য হচ্ছে চাকরি খুঁজে নেওয়া। এটা হচ্ছে আমরা কোন জায়গায় পাইছি? বলছে ও মানে যারা হচ্ছে বিহেন্ডার তাদেরকে আপনার চাকরি খোঁজার জন্য সাহায্য করে। এটা হচ্ছে একদম শুরুতেই বলা হয়েছে। শুরুতে বলছে, হ্যাঁ। শুরুতে কোন জায়গাটা বলা হয়েছে খেয়াল করে দেখেন তো। একদম প্রথম Gleichzeitig wird ihnen bei der Jobsuche geholfen, এইটুকু অংশ দিয়ে আমরা বুঝতে পারলাম না যে ওইটার অ্যান্সার ওইটা হবে। জি ভাইয়া। তারপরেটা হচ্ছে লাউড গেজেটস, নিয়ম অনুযায়ী কি হচ্ছে তাদের। এইখানে হচ্ছে তিনটারই অ্যান্সার কোনো না কোনো দিক থেকে চিন্তা করলে হচ্ছে অ্যান্সার হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে এটা মানে চুজ দ্য বেস্ট অ্যান্সার টাইপের একটা ব্যাপার, সবচাইতে সঠিক অ্যান্সার, একদম কাছাকাছি অ্যান্সার, তিনটার ভিতরে সবচেয়ে ভালো অ্যান্সার যেটা, ওইটা হচ্ছে আমাদের বের করতে হবে। যেমন এইখানে অপশন আমাদের কয়টা? তিনটা। হুম, ওইখানে আপনার হয় নিয়োগ দিতে হবে না টাকা দিতে হবে। genau so wie এখানে এই যে ইয়ের কথা বলছে না, Zwar waren die Firmen gesetzlich verpflichtet, pro 25. Beschäftigte einen Behinderten einzustellen, তাদেরকে হচ্ছে প্রতি 25 জনে একজনকে হচ্ছে প্রতিবন্ধী নিয়োগ দিতে হবে। কিন্তু এটা নিয়োগ দেওয়ার পরিবর্তে তারা আরো একটা জিনিস হচ্ছে ব্যবহার করে, এই যে সুযোগটা ব্যবহার করে, এই সুযোগটাই হচ্ছে তাদের যে বিশেষ একটা কর আছে 150 ইউরোর যে কর আছে, তারা হচ্ছে এইটা দিচ্ছে। এখন দেখেন ওরা কি শুধুমাত্র ওই একটা কাজই করতেছে? যেমন হচ্ছে এই যে আইনে বেজনদারে স্টোয়ার সালেন, এই কাজটাই কি শুধুমাত্র করতেছে? তারা তো শুধুমাত্র এই কাজটাই করতেছে না। এই যে যেমন এখান থেকে দেখি শুধুমাত্র তারা এই কাজটাই করতেছে না, এই কাজের পাশাপাশিও আরো অনেক কাজ করতেছে। কোনটা কোনটা করতেছে? এই যে 150 ইউরো তো দিচ্ছে মোনাটলিশ, এটারে কিভাবে চিন্তা করবেন? এই যে দুইটা অপশন, এই দুইটা অপশন কাছাকাছি না? শুধুমাত্র একটাই উল্লেখ করছে, কিন্তু এই যে নুমা বেতে যেটা আছে এটা হচ্ছে এই যে পুরাটা অংশের কথা আছে, einen Behinderten einstellen oder eine monatliche Gebühr bezahlen, এবং লাউড গেজেটস österreichischen Firmen, মানে তারা যেহেতু ওইখানে বলছে না যে তারা হচ্ছে আইনত হচ্ছে বাধ্য, আইনত বাধ্য মানে তো হচ্ছে আইন অনুযায়ী, ঠিক আছে, আইন অনুযায়ী তাদেরকে অবশ্যই প্রতি 25 জনের ভিতরে একজনকে হয় তাদের চাকরি দিতে হবে ওডা, অথবা আইনে মোনাটলিশে গেবুর বেসালেন, তারা যদি এটা থেকে মুক্তি পাইতে চায় তাহলে হচ্ছে তাদেরকে প্রত্যেক মাসে 150 ইউরো করে দিতে হবে। বুঝতে পারছি না? এখন পর্যন্ত আমরা এই যে তিনটা পেলাম, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, দেখবেন হচ্ছে এগুলো ম্যাক্সিমাম অ্যান্সারগুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু অপশনগুলো একদম কাছাকাছি থাকে তো প্রায় সময় মনে হয় যে অন্তত তিনটার ভিতরে দুইটা সঠিক, একটা বোঝা যায় যে না এটা হবে না, আবার মাঝে মাঝে তিনটা নিয়ে কনফিউজড হয় সবাই যে আচ্ছা ঠিক আছে এটা হবে নাকি এটা হবে, তারপরে 10-20 করে অ্যান্সার দিতে হয়। তো তারপরে আমরা দেখি সাইড দেয়া ফার আইনস্টুন্ডুং, তার মানে হচ্ছে এই যে ফেরাইন আমরা জানি না, ফেরাইন মানে কি? ক্লাব, ক্লাবের এই যে প্রতিষ্ঠা, হ্যাঁ ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে সাইড দেয়া Vereinsgründung könnte für ein Drittel der behinderte Kursteilnehmer eine Arbeit gefunden werden. gefunden werden, এই যে যখন werden ব্যবহার করা হবে তা একটু খেয়াল করে দেখবেন যে এখানে হচ্ছে যদি পার্টিসিপ সোয়াই থাকে তাহলে বুঝবো হচ্ছে এটা পারফেক্ট, সরি এটা হচ্ছে আমাদের পাসিভ, আর যদি এটা যদি ফিনডেন থাকতো তাহলে ভবিষ্যৎকালের কথা বুঝতাম না আমরা, ফুটুর আইনস আমরা বুঝতাম। তো এইখান দিয়ে কি বোঝাচ্ছে যে সংগঠন প্রতিষ্ঠান পর থেকে নোমা আইনস আতে যেটা বলছে প্রতিবন্ধীদের যে কোর্স অংশগ্রহণকারীদের 3 ভাগের 1 ভাগ মানে 1/3 জন্য চাকরি
খুঁজে পাওয়া গেছে। seit der Vereinsgründung konnte für ein Drittel 1/3 জন্য der Behinderten Kursteilnehmer মানে প্রতি 3 জনের একজন যারা হচ্ছে der Behinderten Kursteilnehmer যারা হচ্ছে কোর্সে অংশগ্রহণকারী eine Arbeit gefunden werden তাদের জন্য চাকরি খুঁজে পাওয়া গেছে। konnte Günter Huss für den Verein schon viel Geld sparen ওই যে একটু আগেও এই গুন্টার হুসের কথা বলছে সংগঠনের জন্য গেল্ড স্পারেন মানে হচ্ছে টাকা বাঁচানো, ঠিক আছে, সঞ্চয় করা বলতে আসলে ওইরকম ভাবে বুঝায় না। ধরেন হচ্ছে আপনি এক জায়গায় হয়তো 10 টাকা খরচ হওয়ার কথা, আপনি ওইটাকে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনি এটা কমায় আর আপনি 8 টাকা খরচ করলেন, তাহলে আপনি হচ্ছে 2 টাকা বাঁচাইতে পারলেন, ঠিক আছে, ওই যে সঞ্চয় করা কাইন্ড অফ, কিন্তু এটা হচ্ছে ওই যে টাকা বাঁচানো আর কি। Zahlen Arbeitslose ein Drittel weniger Steuern তারা আরবাইটলোস যারা আছে বেকার যারা আছে তাদের জন্য 1/3 কম কর দেয়। Zahlen Arbeitslose ein Drittel weniger Steuern তারপরের প্রশ্নটা হচ্ছে die Lehrerin die Bürowerkstatt gegründet hat gründen মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠা করা, die Lehrerin মানে হচ্ছে শিক্ষিকা যিনি, এই দি এবং এই দিয়ের ভিতর তফাৎ আছে, এই যে এই দি দিয়ে মূলত হচ্ছে ওই যে শিক্ষিকা আছে এই শিক্ষিকাকে হচ্ছে লেরারিনকে হচ্ছে মূলত বোঝাচ্ছে এখানটায় যে শিক্ষিকা যিনি দি ব্যুরো ওয়ার্কস্টাট gegründet hat যিনি হচ্ছে এই ব্যুরো ওয়ার্কস্টাটটা প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ করেছিলেন বা করেছেন, wollte etwas tun কিছু একটা করতে চেয়েছিল, damit যাতে করে behinderte einen Arbeitsplatz erhalten যাতে করে হচ্ছে প্রতিবন্ধীরা একটা কাজের জায়গায় হচ্ছে নিয়োগ পায় বা হচ্ছে তারা চাকরি পায়। wollte nicht länger geographische und Geschichte unterrichten কি চেয়েছিল, nicht länger মানে হচ্ছে wollte nicht länger সে হচ্ছে আর চাচ্ছিল না ভূগোল এবং হচ্ছে ইতিহাস এটা হচ্ছে unterrichten মানে পড়ানো, মানে সে হচ্ছে আর হচ্ছে তাদেরকে ভূগোল আর হচ্ছে ইতিহাস পড়াতে চাচ্ছিলেন না। wird nach der Ausbildung der Behinderten nicht mehr gebraucht প্রতিবন্ধীদের প্রশিক্ষণের পর আর তার প্রয়োজন হয় না। nach der Ausbildung না এই যে Ausbildung এর পর der Behinderten মানে প্রতিবন্ধীদের Ausbildung এর পর nicht mehr gebraucht তাদের হচ্ছে আর প্রয়োজন হয় না। আমরা হচ্ছে এই দুইটাই হচ্ছে মাথায় রেখে আগাবো, মূলত হচ্ছে প্রথমটা মাথায় রাখবেন যে এইখানে ফেরাইন্স গ্রুন্ডুং এর বিষয়ে হচ্ছে কোন জিনিসটা বলা হয়েছে। লস গেট নরমাল এটা সুবিধা আছে, মানে এটা হচ্ছে তাড়াহুড়া করে পড়ার আসলে কিছু নেই, এটা ঠান্ডা মাথায় খুব ধ্যানমগ্ন হয়ে তারপরে হচ্ছে পড়তে হয়। ট্রটস দেয়া Rahmenbedingungen kann Hoss mit einer durchaus positiven Bilanz aufwarten. Immerhin haben wir seit der Vereinsgründung vor 3 Jahren 1/3 unserer Leute untergebracht. এইখানের ভিতরে অনেক একটা বিশেষ কথাবার্তা বলা আছে। কি বলা আছে এইখানটায়? ট্রটস ট্রটস শিখেছি শিখেনি? Genitive preposition হ্যাঁ কানেটিভ প্রাপোজিশন, কিন্তু এটা অর্থ কি? সত্ত্বেও এই যে আপনার এই পরিস্থিতি সত্ত্বেও ট্রটস দেয়া রামেন বেডিংগুঙ্গেন এই পরিস্থিতি সত্ত্বেও হস যিনি আছেন, এই যে হস সাহেবের কথা মনে এর আগেও একবার বলা হয়েছে না, এই যে গুন্টার হস, এই যে হস সাহেব যে এই হস সাহেবের কথা আবার বলতেছে, কালার কমতি পড়ে গেছে, এইটা হচ্ছে এইখানে এই যে সেই হস সাহেব। So kann Hoss mit einer durchaus positiven Bilanz aufwarten. Aufwarten মানে কি?
অপেক্ষা করা, প্রত্যাশা করা। হুম, আর কেউ? কোনো কিছুর জন্য অপেক্ষা করা, অথবা হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে কোনো কিছুতে হচ্ছে অংশগ্রহণ করা হতে পারে। আর এইখানে যে অর্থে বলছে, এই পরিস্থিতির মধ্যেও, এই পরিস্থিতি সত্ত্বেও হস একটা ইতিবাচক ফলাফল দেখাতে পারেন। ঠিক আছে, মিট আইনার ডুশাউস পজিটিভেন বিলিয়ান্স আউফওয়ার্ডেন, সে হচ্ছে ওই যে আপনি হচ্ছে প্রদর্শন করা বলা যায় না, ঠিক আছে, সে হচ্ছে প্রদর্শন করতে পারতেছে এই এই পরিস্থিতি সত্ত্বেও। ইমাহিন হাবেন উইয়া জাইড দেয়ার ফেরাইন্স গ্রুন্ডুং, ফেরাইন্স গ্রুন্ডুং, গ্রুন্ডুং হচ্ছে সেই প্রতিষ্ঠা, ফেরাইন হচ্ছে ক্লাব, জাইড দেয়ার ফেরাইন্স গ্রুন্ডুং মানে ওই প্রতিষ্ঠাকালীনের পর থেকে এই ক্লাবটা ফর 3 ইয়ারেন 3 বছর আগে আইন রিটেল 3 ভাগের 1 ভাগ উনজেরে লয়টে আমাদের মানুষজন উন্টার গেব্রাউট 3 বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা আমাদের 1/3 মানুষকে চাকুরিতে নিয়োগ করাতে পারছি। বুঝতে পারছেন? আমরা উল্টা ব্রাকেন মানেও কি, উল্টাকে নিয়োগ করে না? Untergebracht. So আমরা এরপরে দেখেন কি বলছে, Auch kein Dienst an der Allgemeinheit, dann jede Vermittlung bedeutet ein Arbeitsloser weniger, ein Steuerzahler mehr. এটা সমাজের জন্য আরো একটা সেবা, ডিনস্ট, ডিনস্ট মানে হচ্ছে সেবা, Auch ein Dienst an der Allgemeinheit, dann কারণ jede Vermittlung প্রতিটি নিয়োগ bedeutet মানে ein Arbeitsloser weniger একটা বেকার কম, ein Steuerzahler mehr একটা করদাতা বেশি। একটা বেকার শেষ হওয়া মানে হচ্ছে সে চাকরিতে ঢুকতেছে, তার মানে হচ্ছে সে স্টয়ার দিচ্ছে, সে হচ্ছে ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে, দুই দিক থেকেই হচ্ছে আমরা এটা দেখলাম। এখন হচ্ছে আমাদের এই আবারও হচ্ছে ওই জায়গায় যাওয়ার পালা, কে কি কি করছে। নুমা 9 হবে ভাইয়া, অন্যগুলো কেন হবে না? অন্যগুলা বলছে অলরেডি অনেক টাকা সঞ্চয় করছে, এরকম কিছু বলেনি। আর সালেন আরবাইট লস, ওই যে পরিশোধ করবে আরবাইট লসটা কম ইয়া কর, এটা কোথাও বলা হয়নি। বলছে যখন ওরা আরবাইট লসটা কাজ খুঁজে পাবে, একজন আবার বৃদ্ধি পাবো ওখানে কর দেওয়ার জন্য। সো এই দুটো হচ্ছে না। আর আতে বলছে ওরা পারছিল 1/3 লোককে কাজের ব্যবস্থা করতে, যেটা ওখানে সরাসরি বলে দিচ্ছে। ওইখানে ওই কথাটার ভিতরেই হচ্ছে এই কথাটা লুকায় আছে, যেটা হচ্ছে যে ইমাহিন হাবেন উইয়া না, এই যে এই জায়গাটা যে আছে, genau so wie এই যে এখানে বলতেছে ইমাহিন, এখানে তারা 3 ভাগের 1 ভাগকে হচ্ছে তারা নিয়োগ দিতে পারছে। এই যে হজ সাহেব যে বলল, এইটাই হচ্ছে এইখানে মূল কারণ। আর অন্যান্যগুলো হচ্ছে কোনোভাবেই আসলে আগাচ্ছে না। সালেন আরবাইটলোসে আইন রিটেল ওয়েনিগা স্টয়েন, আরবাইটলোস হচ্ছে সে স্টয়েন দিচ্ছে, কিন্তু 3 ভাগের 1 ভাগ যে দিচ্ছে এইটা একদমই সত্যি না। এবং এইখানে কোনো জায়গায় দেখায় নাই হজ সাহেব যে হচ্ছে টাকা বাঁচাচ্ছে, এখন পর্যন্ত আমরা যেটা পড়লাম, ঠিক আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যখন ইয়া করবেন,
আনফোর্ডবোগেনে ট্রান্সফার করবেন, তার আগে হচ্ছে পেজের ভিতরে লিখবেন। তো এইখানে যদি আপনার কোনো কিছু নিয়ে পরবর্তীতে চেঞ্জও হয় অপশন, তাহলে হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তবে এমন দেরি করবেন না যে পরীক্ষার খাতা নিয়ে চলে যায়, কারণ এটার যেহেতু পেন্সিল দিয়ে দাগাইতে হয়, তো আপনারা যে কোনো সময় চাইলে হচ্ছে রাবার দিয়ে মুছে আবার ওটারে পরিবর্তন করতে পারবেন। এবং আমাদের এই যে লাস্টের যে প্রশ্নটা আছে, দি লেরারিনের কথা বলছে, দি বুইরোভার্টস্টাড gegründet hat, দেখি তার বিষয়ে হচ্ছে কি বলছে। Gegründet wurde die Bürowerkstatt von einer Lehrerin, Heide Hanisch, die in einer Wiener berufsbildende Schule Geographie und Geschichte unterrichtet, wollte nicht länger hinnehmen, dass ihre behinderten Schüler erst ausgebildet werden, um dann als Arbeitsnehmer nicht gebraucht zu werden. একদম মাথা মুথা ঘুরাই দিছে না আমাদের, মনে হচ্ছে সব তথ্য একসাথে দিয়ে দিছে। একদম ঠান্ডা মাথায় চিন্তা করলেন যে সব কিছু আমরা বুঝতে পারবো, কাইন প্রবলেম। Gegründet wurde die Bürowerkstatt von einer Lehrerin, মানে die Bürowerkstatt von einer Lehrerin Heide Hanisch wurde gegründet। এমনিও যদি চিন্তা করেন যে এই অফিস ওয়ার্কশপটা একজন শিক্ষিকা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম হচ্ছে হাইডে হানিশ, যিনি ইন আইনার ওয়াইনার বেরুফসবিল্ডেন্টে শুলে জিওগ্রাফি und Geschichte unterrichtet, তিনি কি করছেন, বেরুফ বিল্ডেনে মানে হচ্ছে এই যে পেশাগতভাবে, যিনি ভিয়েনার হচ্ছে পেশাগত একটা স্কুলে, না পেশাগত মানে হচ্ছে আপনি যেখানে মূলত যারা চাকরি করবে কয়েকদিন পরেই তাদেরকে যখন হচ্ছে আপনি ট্রেনিং দিবেন আর কি, মানে প্রফেশনাল স্কুল টাইপের। ইন আইন ওয়াইনার মানে হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনার একটা পেশাগত স্কুলে যিনি হচ্ছে ভূগোল আর ইতিহাস পড়ান। ভোল্টে নিকলিয়াং লেঙ্গা হিননেমেন মানে হচ্ছে সহ্য করা, তিনি হচ্ছে আর সহ্য করতে চান নাই। নিক ভোল্টে নিক লেঙ্গা হিননেমেন, যিনি হচ্ছে আর সহ্য করতে চান নাই যে দাস ইরে বেহিন্ডারটেন শুইলার, যে তার প্রতিবন্ধী শিক্ষার্থীদের এর্স্ট ausgebildet werden, তার প্রতিবন্ধী ছাত্রদের আগে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হবে, এটা হচ্ছে তিনি আর সহ্য করতে চান নাই। তারপরেও সে কি করছে, dann als Arbeitsnehmer nicht gebraucht zu werden, তারপরেও তাদের চাকরির বাজারে প্রয়োজন হবে না। ঠিক আছে, তাদের হচ্ছে আর চাকরির বাজারে, তারপরেও তাদের চাকরির বাজারে আসলে তাদেরকে প্রয়োজন হবে না। আর নিচে হচ্ছে জাস্ট কোর্সে ইনফরমেশন। এইখানে হচ্ছে আমাদের একটা জিনিস নিয়ে হচ্ছে বিশাল তর্কাতর্কি করতে হবে যে এইখানে ওর আসলে কাহিনীটা কি হয়েছে। প্রথমেই হচ্ছে একদম ডাহা মিথ্যা কথা, যেটা একদম চিন্তা করেই হচ্ছে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আগে বাদ দিয়ে দিতে হবে। যুক্তি তর্ক করার সময় যত ভেজাল টেজাল আছে, ভেজালগুলো হচ্ছে আগে বাদ দিতে হবে। তার কোন জায়গায় কি বলা আছে যে সে আসলে আর হচ্ছে জিওগ্রাফি আর গেসিকটে পড়াইতে চায় নাই? সে হচ্ছে ওইটা আসলে সহ্য করতে পারে নাই, ওইটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু সে যে আসলে পড়াইতে চায় নাই এইখানে কোনো জায়গায় হচ্ছে এটার কথাবার্তা বলা নেই। এখন দেখেন নিচের যে কথাটা, এটা পড়লে কি বুঝতেছি আমরা, প্রতিবন্ধী প্রশিক্ষণের পরে আর তাদের প্রয়োজন হয় না, এই কথাটা কিন্তু সরাসরি ওইখানটায় বলা আছে। আবার আরেকটা অপশনও আমরা দেখতে পাচ্ছি, ভোল্টে এটওয়াস টুন, সে কিছু একটা করতে চাইছিল দামিত, যাতে করে বেহিন্ডাটে আইনেন আরবাইটসপ্লাটস এরহাল্টেন, যাতে হচ্ছে তারা প্রতিবন্ধীরা হচ্ছে চাকরি পায়। সহ্য করতে পারছিল না যে ওরা প্রশিক্ষণ নেওয়ার পরে ওদের আর প্রয়োজন হচ্ছে না, তার মনে মনে ছিল যে ওদের জন্য একটা কাজের জায়গা সৃষ্টি। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অর্থ, যে আমরা এইখানে যখন দেখবেন এই যে পুরা অংশর পরের শেষের দিকের আগের অংশটা,
সে আসলে সহ্য করতে পারে নাই। কি সহ্য করতে পারে নাই? যে তার স্টুডেন্ট যারা আছে তারা যে আর চাকরির জন্য কোনো জায়গাতেই হচ্ছে চান্স পাবে না, জায়গাটাকে পাবে না। তিনি চাচ্ছিলেন না যে তার সমস্ত ছাত্ররা প্রশিক্ষণ পেলেও চাকরি না পায়। এই জন্যই কিন্তু সে আসলে এই জিনিসটা হচ্ছে ব্যুরো ওয়ার্কস্টারটারে হচ্ছে প্রতিষ্ঠিত করছিল। এবং সে হচ্ছে আসলে ওইখানটায় ওই জিওগ্রাফি এবং গেসিসটা পড়াইতে চায় নাই, এরকম কোনো বিষয় নেই। wollte nicht länger hinnehmen, dass ihre behinderte Schüler erst ausgebildet werden। এটারে কিন্তু ওই ইতিবাচকভাবে বললেই কিন্তু আমরা বুঝে যেতাম, কিন্তু এটারে নেতিবাচকভাবে ইচ্ছা করে ঘুরায় বলছে। উম সু সু কখন বলে? যখন একটা সিল বুঝায়, একটা উদ্দেশ্য বুঝায়, যে তারা হচ্ছে আর ইয়া হবে না আর কি, মানে তারা যে এই চাকরি পাবে না এরকম ভাবে যাতে তারা বঞ্চিত না হয়, তারা যাতে ওরকম না হয়, এই জন্য আমরা এইখানটায় এই অপশনটা হচ্ছে এটা হবে। পরেরটা কেন হবে না? লাস্টেরটা Wird nach der Ausbildung der Behinderte nicht mehr gebraucht। এরকম কোনো কথা বলেনি। সে এই প্রতিষ্ঠানটা সে এই জন্যই কি সে প্রতিষ্ঠিত করবে যে যারা প্রতিবন্ধী আছে এরা আউসবিল্ডিং করার পরে যাতে তাদের আর প্রয়োজন না হয়। তো এর জন্য তার কষ্ট করে তার ব্যুরো ওয়ার্কস্টেট বানানোর কি দরকার? এটা না বানাইলে তো তার অটোমেটিক্যালি হচ্ছে এই জিনিসটা উদ্দেশ্যটা সফল হয়ে যায় অন্যরকম ভাবে যদি আমরা চিন্তা করি। এই জন্য হচ্ছে আমাদের এটা একদমই হচ্ছে না, ঠিক আছে? এটাও হবে না, ওইটাও হবে না, নুমা আ হচ্ছে অ্যান্সার। এই যে প্রত্যেকটা জিনিসপত্র আছে এগুলোর হচ্ছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য, এই জন্যই হচ্ছে বলি হচ্ছে আপনারা পরীক্ষা যখন দিবেন লেজে ফার্স্ট টেন টাইলস ওয়াই আম এন্ডে বিটে, কারণ এইটা যদি একদম শুরুতে কেউ শুরু করেন এইটার ভিতরে আপনি অনেকক্ষণ গভীরে ঢুকে যেতে পারবেন। একই জায়গায় আপনি বারবার হচ্ছে যুক্তিতর্ক বোঝার জন্য ওই একই লাইন হয়তো আপনার 4-5 বারও পড়া লাগতে পারে, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং প্রথম দিকে মানুষের মাথা একটু ঠান্ডা থাকে এবং তারা চাবে হচ্ছে আচ্ছা ঠিক আছে একদম পারফেক্টলি একটা জিনিস অ্যান্সার করে। এখানে যদি সময়ের তুলনায় আপনারা বেশি সময় নিয়ে নেন তাও দেখা যায় অনেক সময় আপনি হয়তো 3টা সিদ্ধান্ত নিতে পারছেন, লাস্টেরটাই পারেননি। এই জন্য প্রথমেই উচিত হচ্ছে স্প্রাগবাউস্টাইনের টাইল আইন্স করা, এটা করে ফেললে দেখবেন 10টার ভিতরে ম্যাক্সিমামই উত্তর হয়ে গেলে আপনার একটা কনফিডেন্স চলে আসবে। স্প্রাগবাউস্টাইনের টাইলস ওয়াই 10 মিনিট 10 মিনিট 20 মিনিটের ভিতরে যেভাবেই হোক না কেন এই সময়ের ভিতরে হচ্ছে এটা ফিল আপ করে ফেলবেন। এইখানে খুব বেশি সময় নেবেন না, ভুল হয় হোক, সময়টা ইম্পর্টেন্ট। এই সময় হচ্ছে আপনার মনে করবেন যে একটা টাইম ক্লক চালু হয়ে গেছে, এরপরে হচ্ছে বোম বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে 10 থেকে 12 মিনিটের বেশি আর সময় দেওয়া যাবে না। এই সময়ের ভিতরে আপনারা যখন মডেল টেস্ট প্র্যাকটিস করবেন এই সেম টাইম টু টাইম এটা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হচ্ছে এটাও হয়ে গেছে। তারপরে লেজে ফার্স্ট চেন টাইল দ্রাইয়ে যাবেন, টাইল দ্রাইয়ে গিয়ে এইখানে হচ্ছে যত দ্রুত সম্ভব এইখানে মোটামুটি হচ্ছে 10-15 মিনিটের ভিতরে আপনারা এগুলো সবকিছু উত্তর বের করে ফেলার চেষ্টা করবেন। সব কয়টা উত্তর আসবে না, বেশিরভাগ সময় যাকে দেখা যায় যে এই টাইল ড্রাইয়ের ক্ষেত্রে একাধিক উত্তর হচ্ছে ফালস হয়, মানে হচ্ছে একাধিক উত্তর ওই যে মার্কিয়ারেঞ্জিক এক্স না এইটা হচ্ছে নর্মাল ওয়াইজে ওইখানে লেখাই থাকে গোয়েথি ইনস্টিটিউটের ক্ষেত্রে একটা, কিন্তু এখানে একাধিক হয়। আর তারপরে গিয়ে হচ্ছে এই গ্লোবাল ফার্স্ট টেন যেটা আছে লেজে ফার্স্ট টেন টাইলাইন্স এটা তারপরে করবেন এবং এটা করার জন্য 15 মিনিটের ভিতরে এটা করে ফেলার চেষ্টা করবেন, যেটা আপনার কাছে মনে হচ্ছে ব্যাস সময়টা মোস্টলি ইম্পর্টেন্ট। কারণ এইখানে যদি আপনি কোনোটাই সময় বাঁচাইতে পারেন, ঠিক আছে, সময় বাঁচাইতে পারলে আপনি এইখানেও চলে আসতে পারবেন। এইখানটাতে এসে তখন হচ্ছে আপনি যত খুশি তত বেশি সময় আপনারা এইখানে অতিবাহিত করতে পারবেন। আর এছাড়াও আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেই। সেটা হচ্ছে যদি আপনি লেজেনের এইখান থেকে 2-3-5 মিনিটও বাঁচাইতে পারেন, হোর ফার্স্ট টেনের কোশ্চেনটা একবারে লেজে ফার্স্ট টেনের কোশ্চেনের সাথেই থাকে এবং এটা আপনি যে কোনো সময় উল্টাইতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। এটা গোয়েথি ইনস্টিটিউটের মতো আলাদা প্রশ্ন দেওয়া হয় না, এটা একসাথে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, একসাথে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু হোর ফার্স্ট টেন এটা তো আর আপনি আন্দাজে দাগাইতে পারবেন না। তো যেটা করা উচিত সেটা হচ্ছে ন্যূনতম এই সময়টুকু বাঁচানোর জন্য যদি আপনি বাঁচাইতে পারেন তাহলে এইখানে জাস্ট কয়েকটা শব্দ হচ্ছে আন্ডারলাইন করে ফেলবেন, জাস্ট পরে একটু আন্ডারলাইন করে ফেলবেন। তার মানে এইটা না যে আপনার সবকিছু খুঁটায় পড়তে হবে। যদি সময় পান তাহলে করবেন, আর যদি সময় না পান আর যদি দেখেন সিচুয়েশন ওরকম হচ্ছে না,
ঠিক আছে, তাহলে হচ্ছে এটা করার দরকার নেই। ইভেন শ্রাইবেনের প্রশ্ন একসাথেই দিয়ে দেয়, শ্রীফলিশা আউসদ্রুক দিয়ে দেয়, কিন্তু শ্রীফলিশা আউসদ্রুকের দিকে ভুলেও তাকাবেন না, তাকাইলে আপনার মাথার ভিতরে হচ্ছে অনেক কিছু ঘোরাঘুরি করতে থাকবে। জাস্ট হোরফাস্টেনের যেই শব্দগুলো আছে ওইগুলোরা চাইলে হচ্ছে আপনারা হচ্ছে আন্ডারলাইন করে রেখে দিতে পারেন, যাতে যখন আপনি হইরেন শোনার সময় হবে তখন হচ্ছে যাতে আপনার দাগাদাগি না করা লাগে। এটা হচ্ছে জাস্ট একটা হিনভয়েস টিপস। যদি আপনারা দেখেন হচ্ছে আপনারা লেজে ফার্স্টেনের যে 90 মিনিট আছে, এই 90 মিনিটের অল্প কিছু সময় আপনি শেষ করে ফেলতে পারছেন, সেই ক্ষেত্রে হচ্ছে লেজে ফার্স্টেনের এই সময়টুকু বাঁচায় আপনারা হচ্ছে হুইরেনের ক্ষেত্রে ওইটারে হচ্ছে নিচে আন্ডারলাইন করার ক্ষেত্রে হচ্ছে বিনিয়োগ করতে পারেন। দিস ইজ কাইন্ড প্রবলেম। Alles klar? ভাইয়া এই যে 20 মিনিট না পাউজে থাকে লেজে ফার্স্ট স্টেশনের পর, Ja. তাহলে ওই সময়টা কি ওনারা মানে লক্ষ্য করবে না যে আমরা যে অপবিশ্বাস ওইখানে ওই সময়ের ভিতরে হচ্ছে কোনো কিছু নাড়াচাড়া করা যায় না, সাধারণত এরকমই হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওই সময়ের ভিতরে সাধারণত কোনো কিছু নাড়াচাড়া করা যায় না, ওই সময়ের ভিতরে হচ্ছে চুপচাপ আপনারা বসে থাকতে হবে। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে প্রশ্নের দিকে যদি তাকানোর সুযোগ থাকে আপনি তাকায় থাকতে পারেন, আর যদি তাকায় না থাকতে পারেন তাহলে চুপচাপ বসে থাকবেন। মূলত হচ্ছে ওই সময়টায় আমাদের যে আনফোর্ড বোগেন আছে, এই আনফোর্ড বোগেনের প্রথম যে অংশটুকু আছে, এই যে আনফোর্ড বোগেন না, এটা হচ্ছে আনফোর্ড বোগেনের প্রথম অংশ। এই যে একদম প্রথম যেখানে থাকে এখানে হচ্ছে আপনার তথ্যগুলো পূরণ করতে হয়। এই তথ্যগুলোর সাথে আপনার হচ্ছে এই যে অংশটা আছে এইখানে হচ্ছে আপনার প্রথম, এইখানে হচ্ছে লেজে ফার্স্ট টেন। ঠিক আছে, এই যে প্রথম যে অংশটুকু আছে এটা হচ্ছে লেজে ফার্স্ট টেন, এবং তার নিচে যেটা আছে এটা হচ্ছে স্টক বাউস্টাইন। এটা পুরাটা একটা একটা আলাদা একটা পৃষ্ঠার ভিতরে থাকে, এবং এই যে পৃষ্ঠাটুকু থাকে এটা হচ্ছে ছিঁড়ার যোগ্য একটা অবস্থা থাকে আর কি, মানে এটারে ছিঁড়ে নিয়ে চলে যাবে, পরীক্ষক এটাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আপনার কাছে শুধুমাত্র থাকবে হচ্ছে হোরফাস্টেন এবং হচ্ছে শ্রাইবেনের যে আনফুট বোগেনটা ওইটা। এখন তারপরে আপনি চুপচাপ বসে থাকবেন, তারপরে যখন হৈরেন হবে, হৈরেনের ক্ষেত্রে যেটা করতে হয় যে একদম সাথে সাথেই অ্যান্সার দিয়ে দিতে হয়, কারণ এখানে অ্যান্সার ট্রান্সফারিং এর কোনো আলাদা সময় থাকে না, অডিওর ভিতরে একটু পাউজেও থাকে এরকম ভাবে যাতে আপনি ওইটার উত্তরটা দাগায় ফেলতে পারেন। এবং এই দুইটা হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে শ্রাইবেনের যে আনফুট বোগেন, এটা হচ্ছে যখন লেখার অনুমতি দেওয়া হবে তখন হচ্ছে প্রথমে অবশ্যই হচ্ছে বেত্রেফ লিখতে হবে, বেত্রেফ লিখে এই সাবজেক্টটা লিখে এবং লাস্টের দিকে অন্তত 1 থেকে 2-3 লাইন ফাঁকা রাখতে হবে, যে জায়গাটায় হচ্ছে আপনি স্লুস একবারে শেষে উপসংহার লিখতে পারবেন। উপসংহার না লিখে আসলে ভিতরে যতই ভালো লেখেন না কেন তাতে কোনো কিছু যায় আসবে না, অবশ্যই হচ্ছে মানে সর্বশেষ টানতে হবে আমাদেরকে। এবং এটা 30 মিনিট যথেষ্ট পরিমাণ সময়। আর গথের চাইতে টেলকে একটা বিশাল বড় সুবিধা হচ্ছে শব্দের লিমিট নাই, কোনো জায়গার লিমিট আছে, শব্দের কোনো লিমিট নাই, আপনি মন ভরে লেখেন এর ভিতরে যত খুশি, এখানে যথেষ্ট পরিমাণ জায়গা, এই জায়গাগুলোতে 30 মিনিটে আপনারা মন ভরে লিখতে পারবেন। জাস্ট একটাই শ্রাইবেন লিখতে হবে, তো আপনার অন্যগুলোর জন্য হচ্ছে কোনো দৌড়দৌড়ি করা লাগবে না। 30 মিনিট এটা পুরাটা ইমেল পড়ে তারপর লেখার জন্য যথেষ্ট পরিমাণ সময় থাকে। আর যদি দেখি এখানে কোনো কিছু কি আছে বলার মতো, তাহলে কি এর মানে কি লেজে ফার্স্ট সেখানের অ্যানসারটা ট্রান্সফার করার জন্য আমরা 20 মিনিট সময় পাবো? এটা মোটেও না। লেজে ফার্স্ট এর পরীক্ষা 90 মিনিট, 90 মিনিটের ভিতরেই আপনারা অবশ্যই হচ্ছে আনফোর্ড বোগেনের ভিতরে দেখাইতে হবে। গেনাও জুবি আপনাদের যত সময় আছে মেইন পরীক্ষার ভিতরেই থাকবে, পরীক্ষার অ্যানসার ট্রান্সফার করার জন্য বিন্দু মাত্র সেকেন্ডও সময় পাবেন না। ঠিক আছে, বিন্দু মাত্র সময় পাবেন না। এবং বাংলাদেশে আমরা যে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবো এইখানে হচ্ছে আর্মি দ্বারা হচ্ছে এটা কন্ট্রোল করা হবে, সো আপনারা মানে ঘাড়ও ঘুরাইতে পারবেন না, এখানে একদম খুবই কড়াকড়ি হবে পুরো বিষয়টা। আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা আগামী কয়েক মাসের ভিতরেই আপনাদের পরীক্ষাগুলো হচ্ছে আমরা ঢাকা শহরে একদম শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। লেজে ফার্স্টেনের পুংটে এইখানে যদি দেখেন আপনারা প্রশ্ন যত কম হোক বেশি হোক কাইন্ড প্রবলেম, এখানে লেজে ফার্স্টেনের ক্ষেত্রে 1 থেকে 5-এর মধ্যে 25, এখানে কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের জন্য 25, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 মার্ক। তারপরের যেটা 25 24, এখানে কয়টা প্রশ্ন? টাইলস হয় এখানে 5টা প্রশ্ন। এই প্রথম দুইটাতেই হচ্ছে 25 25 50, এবং তারপরে হচ্ছে প্রায় 10টার মতো প্রশ্ন, না 11 থেকে 20 পর্যন্ত, এই 10টার জন্য হচ্ছে 25 নম্বর। এখন একটা জিনিস দেখেন, স্প্রাগ বাউস্টাইনেতে এইখানে আছে 15, যেটা হচ্ছে পুরো সব কয়টা পরীক্ষার ভিতরে সবচেয়ে সহজ, এবং তারপরেটা একটু কঠিন হইলেও
এইটা পুরো সময়ের ভিতরে কমপ্লিট করা সম্ভব। এবং পুংটে ম্যাক্স কত এখানে 30 আছে না? পুরা পরীক্ষাটার নাম্বার কত? 225। এটা হচ্ছে আপনার মোট পরীক্ষা, ঠিক আছে? আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি। 225 যেটা আছে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে আমি ওই শ্রীফলিশা আউসদ্রুকের কথা বলতেছি। মোট তো হচ্ছে 300, এইখানে 225 আর যদি 75 যোগ করি এটা হচ্ছে মুইনলিশে প্রুফিং এর জন্য, তাহলে হচ্ছে 300। এই যে 225, এই 225 এর ভিতরে আমাদের পাইতে হবে হচ্ছে 135 ন্যূনতম, সব মিলায়ে হচ্ছে 135 পাইতে হবে। আর 75 এর ভিতরে পাইতে হবে হচ্ছে 45। যোগ বিয়োগের হিসাব না, বিষয়টা হচ্ছে ওইখানে আমাদের যেই স্পার্ক বাউস্টাইনে আছে, স্পার্ক বাউস্টাইনেই নাম্বার আছে হচ্ছে 30। কেউ যদি ওই 30-এ 30 পায়, 135-এর ভিতরে সে যদি 30-এ 30 পায়, ধরলাম আমরা একটা কাল্পনিক নাম্বার যে সে খুবই ভালো, সে ওইটা পুরো নাম্বার ফুল নাম্বার পেয়ে গেল, তাকে মাত্র পাইতে হবে 105। এই 105 কতর ভিতরে পাইতে হবে? এই যে 225 থেকে 30 যদি বাদ দেন তাহলে কত হয়? 195 30 বাদ দিলে এই যে 195, এই 195 এর ভিতরে তারে হচ্ছে 105 পাইতে হবে। তার ভিতরে লেজেন আছে, হৈরেন আছে, শ্রাইবেন আছে, সব আছে, গোষ্ঠী শুদ্ধ সব আছে। এই 105 পাওয়া আসলে কোনো ব্যাপার না, যদি কেউ ঠিকঠাক মতো স্ট্র্যাটেজি ফলো করে। মেইন পরীক্ষায় আসলে কে কত ভালো পারতেছে, কেউ কত খারাপ পারতেছে, এটা কোনো বিষয় না। আপনি ওর ভিতরে কয়টা মানে ভোকাবুলারি জানেন, কয়টা জানেন না, এটাও বিষয় না। ব্যাপার হচ্ছে আপনি কিভাবে আসলে পুরো জিনিসটা হ্যান্ডেল করতেছেন। আপনি যত স্মার্ট হবেন, যত হচ্ছে স্নেল আপনার যেই ইয়াটা আছে, যেই সিদ্ধান্তগুলো আছে, ওই সিদ্ধান্তগুলো আসতে পারবেন। কোনো জায়গায় হচ্ছে কোনো ঝামেলা করবেন না, যেমন একটা অংশে গিয়ে আপনি হুদাই 10 মিনিট বেশি নিয়ে নিলেন, এটা করলে আসলে খুব সমস্যা হয়ে যায়। তো একদম প্রপারলি যেই টাইমিংটা আছে, ওই টাইমিংটা যদি আপনারা ম্যানেজ করে ফেলেন, তাহলে হচ্ছে দেখবেন আর তেমন কোনো সমস্যা নেই। এই 105 পাওয়া 195 এর ভিতরে এটা আসলে কোনো ব্যাপার না, এটা হচ্ছে ট্রুলি স্পিকিং। কারণ এখানে হৈরেন যেগুলো আছে, হৈরেন আমি আপনাদেরকে আবার করাবো। এই হৈরেনগুলো হচ্ছে যথেষ্ট সহজ, বিশেষ করে হৈরেনের পার্টের ভিতরে হোর ফার্স্টেন টাইল আইন্স, এটা তুলনামূলক সহজ। হোর ফার্স্টেন টাইল দ্রাই, এটা হচ্ছে পুরো আইন্সের মতো প্রশ্ন, বিলিভ মি অর নট, একদম আইন্সের মতো সহজ সহজ কথাবার্তা বল। কেউ যদি হৈরেন মোটামুটি ভালো পারে, এইখানে পুরা নাম্বারই আনা সম্ভব। তারপরের এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর ভিতরে হচ্ছে অনেকখানি পারা সম্ভব যদি কেউ ঠিকঠাক মতো প্রশ্ন বুঝে ওই অনুসারে হচ্ছে যদি মনোযোগ দেয়। আবার এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, এইটা শুধুমাত্র একবারই বলবে। হোর ফার্স্টেন টাইল আইন্স এবং টাইল দ্রাই, এই দুইটা হচ্ছে একবারই বলবে। আমাদের এই হোর ফার্স্টেন টাইল সোয়াই যেটা আছে, এটা হচ্ছে দুইবার বলবে। তো ব্যাপারটা এরকম করতে হবে যে এইখানে আপনি আসলে কত নাম্বার আসে, কত নাম্বার যায়, কয়টা হয়, কয়টা ভুল হয়, এইটা যাতে কোনো জায়গায় কোনো ইফেক্ট না ফেলে। কারণ কয়েকটা সেক্টর আছে, কয়েকটা অংশ আছে, যে অংশগুলোতে নাম্বার কমতেও পারে, বাড়তেও পারে, অনেক বাড়তে পারে, অনেক কমতে পারে। এটা যদি বেশি হয়, আপনার নাম্বার ওভারঅলের উপরে যাতে বেশি হয়, কিন্তু এটা যদি খারাপও হয়, তাতে যাতে আপনার ওভারঅল পাশের উপরে কোনো এফেক্ট না পড়ে আর কি। সো এটা আসলে মেনটেন করা কোনো সমস্যা না, যদি আপনারা একটা জায়গায় যদি খুব স্ট্রং প্রিপারেশন নেন, খুব ভালো মতো প্রিপারেশন নেন, বেশ কয়েকটা মডেল টেস্ট আছে, এগুলোর প্রিপারেশন নেন, এগুলোকে ক্র্যাক করা সম্ভব। এবং আমরা হচ্ছে এই যে যত যত ইয়াগুলো আছে না, স্পার্ক বাউস্টাইনে টাইল আইন্স এবং টাইল দ্রাই, টাইলস ওয়াই, এগুলোকে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে প্র্যাকটিস করে তারপর পাঠাবো। ইভেন হচ্ছে বেস ওয়াইয়ের জিনিসপত্র আপনাদেরকে শিখাই দেবো, যাতে আপনাদের কোনো জায়গা থেকে কোনো সমস্যা না হয়। প্রশ্ন যদি কঠিনও হয়, তাও যাতে প্রবলেম না হয়। আর এই সেম যে অংশটুকু আছে লেজে ফার্স্টেন টাইলস দ্রাই, এটা তো হচ্ছে গয়েথের সাথেই হচ্ছে আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই সেম টু সেম জিনিস আমরা আসয়ে করছি, এখন আবার বেআইনসে করতেছি। সো হোপসো আমরা হচ্ছে এটা করতে পারবো। মূলত হচ্ছে আমরা এইটা দেখার চেষ্টা করলাম, লেজে ফার্স্টেন টাইলস ওয়াই এবং লেজে ফার্স্টেন টাইলস ওয়াই, এইটা হচ্ছে একদম শেষে করবেন। আবারও বলতেছি, শেষে করবেন, সবার শেষে করবেন, এটা কেউ আগে ধরবেন না। এটা প্রশ্নে প্রথম দিকে আসে বলে যে আপনার প্রশ্ন প্রথম দিকে করতে হবে, এটা কোনো ব্যাপার না। ইভেন টাইল আইন্স আগে আসে মানে যে আপনার এটা আগে করতে হবে এমন না, কারণ এইগুলো এসগিভ সুইফিল। আপনি সন্দেহের মধ্যে পড়ে যাবেন যে এটা যাবেন নাকি এটা যাবেন, এটা যাবেন নাকি এটা যাবেন, এই করতে করতে যদি সময় নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার পুরো পরীক্ষার ভিতরে কনফিডেন্স এবং মানসিকভাবে হচ্ছে আপনি একটু দুর্বল হয়ে যাবেন। এই জন্য আগে হচ্ছে সহজ সহজ প্রশ্নগুলোকে অ্যান্সার করে এসে, যেমন স্পার্ক বাউস্টেনে যদি কেউ নাও করতে চান, তাহলেও যাতে অন্তত লেজে ফার্স্টেন টাইল দ্রাইটা করেন, কারণ এখানে অনেক কিছু আছে যেটা একদম সরাসরি আপনি উত্তর মিলাইতে পারলেই বুঝতে পারবেন। 2-3টা প্রশ্ন থাকে, যে 2-3টা প্রশ্নের ভিতরে আপনার মনে হবে এটা হবে না এটা হবে, এটা হবে না এটা হবে, দরকার হলে আপনারা গোল দাগ দিয়ে রাখবেন যে না ঠিক আছে
আমি হচ্ছে এই কয়েকটা জায়গা না আমার শেষের দিকে সময় রাখতে হবে, তখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করব যে আমি আসলেই হচ্ছে কোন অ্যান্সারটা দিব। ঠিক আছে, এখানে এরকম 2-3টা অপশন থাকেই, একদম কাছাকাছি থাকে, এবং বেশ কিছুক্ষণ ধরে 2-3 মিনিট হয়তো সময় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটার জন্য এটা মিলতেছে, এটার জন্য এটা মিলতেছে না, এটা কি আসলেই ক্রস হবে নাকি আসলেই ক্রস হবে না। এই পুরা ওভারঅলই পুরো পরীক্ষাটা 90 মিনিটের হবে লেজে ফার্স্ট টেনের। এই 90 মিনিট যদি কেউ প্রপারলি কাজে লাগে তাহলে আশা করি হচ্ছে আপনাদের খুব সুন্দরভাবে এটা পাস হয়ে যাবে। কাইন প্রবলেম কাইনে সরকে। এইখানে লেজে ফার্স্ট টেনের পরেই হচ্ছে স্পাক বাউস্টেনে হয় এরকম না, দুইটা একসাথেই প্রশ্ন দিয়ে দেবে। লেজে ফার্স্ট টেন এই অংশটুকু যেটা আছে এটার সাথে এই যে স্পাক বাউস্টেনে এই প্রশ্নটা একসাথেই থাকে। সো আপনি যখন যেটা খুশি আপনি ওইটা অ্যান্সার করতে পারবেন। এবং হোর ফার্স্ট টেন ওইটার পরে হয়, 20 মিনিটের একটা পাউজে থাকে, ওর পরে হয়, তারপরে গিয়ে হচ্ছে আবারও কিছুক্ষণের বিরতি থাকে, বিরতিগুলো আসলে দেখতে দেখতেই চলে যায়। তারপরে গিয়ে হচ্ছে শিরিফলিশা আউজরুক হয়, এটা লেখার পরে গিয়ে তারপরে হচ্ছে একটা বিরতি থাকে, বিরতির পরে তারপরে গিয়ে হচ্ছে মুনলিশা আউজরুক হয়। এবং যেটা হচ্ছে সবার চিন্তা ভাবনা থেকে যে ভাইয়া আমি কি শুধু লেজেন্ড পরীক্ষা আলাদা দিতে পারবো, শুধু হুইরেন দিতে পারবো আলাদা, শুধু কি শ্রাইবেন দিতে পারবো, এটা গয়েথে ইনস্টিটিউটের মতো না। এটা একদিনের ভিতরে 2.5 ঘন্টার মধ্যে সব পরীক্ষা হয়ে যাবে। এইখানে হচ্ছে 90 মিনিট, তারপরে গিয়ে হচ্ছে হুইরেনের জন্য যতক্ষণ সময় লাগে লাগুক, মূলত 20-25-30 মিনিটের ভিতরে হয়ে যায় এটা। তারপরে এখানে হচ্ছে 30 মিনিট, তো 30 মিনিট যদি আপনারা চিন্তা করেন 1 ঘন্টা, আর এইখানে হচ্ছে 90 মিনিট মানে 1.5 ঘন্টা, এই টোটাল 2.5 ঘন্টা এবং কিছু পাউজে সবকিছু মিলায় হচ্ছে আমাদের পুরো পরীক্ষাটা হয়ে গেলে ব্যাস একবারেই হচ্ছে সুন্দরভাবে সবার পাস হয়ে যাবে। খোঁড়ায় হচ্ছে ওই লেজেন 1 মাস দিলাম, হুইরেন 1 মাস দিলাম, এরকম ভাবে করার চেয়ে আমার কাছে মনে হয় হচ্ছে টেলকের পরীক্ষাটা খুবই কম্প্যাক্ট। কেউ যদি খুবই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসে তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে শুধুমাত্র বেআইনসি না বেস ওয়েও পাস করা সম্ভব। আমরা অলরেডি হচ্ছে বেস ওয়ের জন্য হচ্ছে টেলকের প্রশ্ন টশ্ন আমরা হচ্ছে নিয়ে কাজ করা শুরু করছি অলরেডি। হচ্ছে টেলকের হচ্ছে বেসওয়ের একটা কিভাবে পরীক্ষা দিতে হবে এটার ভিডিও গতকালকে হচ্ছে আপলোড করে দিছি। আপনারা এটা দেখলে অবাক হবেন যে বেআইনসের সাথে বেসওয়ের পরীক্ষা কতখানি মিল আছে। সো কেউ যদি ভালো মতো প্রিপারেশন নেন, টেল যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনারা বেআইনসে বিশেষ করে আমাদের প্লে লিস্টে আমরা যেভাবে করে শেখানোর চেষ্টা করছি ওইগুলো যদি ঠিকঠাক মতো পড়েন, ওই সেম টু সেম সিলেবাস, শুধুমাত্র হচ্ছে ভোকাবুলারিটা পড়া আর অল্প কিছু দূর প্র্যাকটিস করা, এগুলো করার মাধ্যমে একই সাথে বেআইনস এবং বেসওয়ের প্রিপারেশন নিয়ে হচ্ছে দুইটা পরীক্ষায় যত দ্রুত সম্ভব পাস করে হচ্ছে আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে বা হচ্ছে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করার সক্ষম হবেন। আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে আরো সামনে অনেক জিনিসপত্র সরবরাহ করে আপনাদের যাত্রাকে সহজ করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ফিল এরফল বাইম ডয়চল্যান্ড, চুস।